আসসালামু আলাইকুম। জান্স মমস কিচেনে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আবার আপনাদের জন্য একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো চিংড়ি মাছের বড়া। আজকে আমার রান্নায় চিংড়ি মাছের বড়া ছিল আর করলা ভর্তা বানিয়েছিলাম। আমি এটা শেয়ার করব আপনাদের সাথে। এই চিংড়ি মাছটা আমি গতকালকে ব্লেন্ড করে রেখেছিলাম। চিংড়ি মাছের মাথা ছিল, এই মাথাগুলো দিয়ে আমি ব্লেন্ড করে রেখেছি। তারপরে আমি আজকে চাল ডাল ভিজিয়ে রেখে চাল ডাল কাঁচামরিচ একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর চিংড়ি মাছের মাথাটা গতকালকে ব্লেন্ড করে আমি অর্ধেক লতির সঙ্গে রান্না করেছিলাম আর অর্ধেক আজকে বানাবো। আমি মাঝখানে করলাও সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এখন ডালটা ব্লেন্ড করে নিয়েছি। আমার চিংড়ি মাছের মাথাটা ব্লেন্ড করা দিয়ে দিলাম। এর মধ্যে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিব, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এখন আমি ডালটা ভালো করে মশলার সঙ্গে সব কিছু একত্রে মাখিয়ে নিব। চিংড়ি মাছের মাথাটা একটু বরফ হয়ে আছে, এটা আমি একটু ভেঙে দিচ্ছি হাত দিয়ে। এদিকে আমার করলা সিদ্ধ হচ্ছে ভর্তা করার জন্য। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে দুপুরবেলা। আমার এই যে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় একটা কড়াই দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। চিংড়ি মাছের বড়াগুলি ভেজে নিব। চিংড়ি মাছের লেজ মাথা ব্লেন্ড করে রেখেছি, তার সঙ্গে চাল ডাল মিলিয়ে আমি একটা বড়া বানাচ্ছি। আমি বড়াগুলি তেল গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি একটা একটা করে। আমি এটা মিডিয়াম আছে বড়াটা ভেজে নিব। চুলাটা মিডিয়াম করে দিতে হবে, এর জন্য যাতে ভিতরে কাঁচা এবং উপরে পুড়ে না যায়। এর জন্য আমি প্রথমে কমিয়ে দিয়েছিলাম যাতে আস্তে আস্তে ভিতরটা হয়। আমি এখন উল্টিয়ে দিচ্ছি। যেহেতু আমার এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টিয়ে দিচ্ছি। অল্প তেলেও ভাজা যায়, আমি একটু ডুবো তেলে ভেজে নিচ্ছি ক্রিস্পি হওয়ার জন্য ভালো মতো। চিংড়ি মাছের বড়া ভীষণ মজা লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমার এখন ছোটো চিংড়ি ছিল কিছু, আর ছোটো চিংড়ির লেজ মাথা ছিল। মাছগুলো দিয়ে অন্য শাক ভাজি করেছি এবং কিছু একটু রেখে দিয়েছিলাম যে বড়া করার জন্য। এখন তো ব্লেন্ডারের সুবিধা আছে, ব্লেন্ড করে নিলেই হয়ে যায় অল্প সময়ের মধ্যে। বড়াটা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায় আর ভাতের সাথেও খাওয়া যায়। আর ভাজাটা হয়ে আসছে, আমি উঠিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা স্মেল বের হয়েছে। চিংড়ি মাছ ভাজলে একটা সুন্দর একটা ঘ্রাণ বের হয়, সেই ঘ্রাণটা আমরা পাচ্ছি। আমি আবারও দিয়ে দিচ্ছি।
হয়ে গিয়েছে চিংড়ি মাছের বড়াগুলো। দারুণ মজার একটা বড়া। এমনি চাল ডাল দিয়ে বড়া করা যায়, কিন্তু একটু চিংড়ি মাছের দিলে তার সাথে চিংড়ি মাছের একটা আলাদা একটা ফ্লেভার আসে, অনেক মজা লাগে। আমি বারে বারে আমি কয়েক ব্যাচ ভেজে নিয়েছি, অনেকগুলো ভেজেছি। আমার জায়ান ভাজা এগুলো খেতে খুব পছন্দ করে, অত স্পেশাল চাইল্ড ও ভাত খুব একটা খায় না, এই জাতীয় খাবার খুব খায়। আমার ভাজা হয়ে গিয়েছে।